18 তারিখ সকালে আমি গেটউইক এয়ারপোর্টে যে নামলাম, 18 তারিখ দুপুরে জানতে পারলাম ঢাকাতে আমার বিরুদ্ধে মামলা হয়েছে। আমি ঢাকার রাস্তায় ছিলাম, পুলিশের উপরে বোম মেরেছি। এর কিছুদিন পরেই আমি জানতে পারলাম ফ্রম 2 সোর্সেস। একটা হচ্ছে হাইয়েস্ট ডিপ্লোম্যাটিক সোর্স, one diplomatic source from a very high powered embassy, এবং পলিটিক্যাল সোর্স শেখ হাসিনা পারমিশন দিয়েছেন আমাকে অ্যারেস্ট করার and try me under ICT। কিচ্ছুই আমি জানতাম না। সুতরাং এটা আল্লাহ তাআলার বিরাট মেহেরবানি যে আই কুড লিভ ইন টাইম। 5 বছর আমাকে পুলিশ অত্যন্ত জ্বালাতন করেছে, বারে মিটিং হয়েছে, প্রতিবাদ করা হয়েছে, কিন্তু পুলিশ নেভার ভিজিটেড মাই রেসিডেন্স। কিন্তু অন 18th or 19th of December 2013 পুলিশ আমার বাসায় গিয়েছিল। সুতরাং এটা আল্লাহ তাআলার একটা সিদ্ধান্ত ছিল যে ইউ টেক মি আউট অফ দ্য জুরিসডিকশন, এবং ফিরতে আমার 11 বছর লাগলো। একটা জিনিসকে যদি আমরা রক্ষা করতে পারতাম, জুডিশিয়ারি, তাহলে ইফ দ্য জুডিশিয়ারি ওয়ার ইন্ডিপেন্ডেন্ট, অনেক লিডারকেই দেশ ছাড়া হতো না, ছাড়তে হতো না, অনেকেই জেলে যেতে হতো না। আই ওয়াজ লাকি যে ইন মার্চ 2009 the Indian government implicated me in the killing of 57 army officers. তখনও জুডিশিয়ারি পুরোপুরি পরাধীন হয়ে যায়নি। আমি বেল পেলাম, আমাকে ডিবিতে নিয়ে গেল, সেখানে বলল যে আমার পাসপোর্টকে ইম্পাউন্ড করতে পারবে না। সুতরাং এই জাতির দুর্ভাগ্য যে 1935 থেকে, আফটার দি পাসিং অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 বাই ব্রিটিশ গভর্নমেন্ট, আমরা অলমোস্ট ওর ইন অল সেন্স আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট ছিল, প্রেস স্বাধীন ছিল, মানুষের স্বাধীনতা ছিল। কিন্তু এই স্বাধীনতাকে এই গভর্নমেন্ট হরণ করেছে, পাস্ট গভর্নমেন্ট। সুতরাং জুডিশিয়ারিকে যদি আমরা বাঁচাতে পারতাম কিনা আমি জানি না, তাহলেও এই জাতি বহুত আগে, অনেক আগে এই ডিক্টেটরশিপের হাত থেকে রক্ষা পেত। সুতরাং আজকে বার, বেঞ্চ, আপামর জনসাধারণ সবারই একটা লক্ষ্য হওয়া উচিত, ওয়ান সিঙ্গল অবজেক্টিভ টু অ্যাচিভ। আমরা আমাদের জুডিশিয়ারিকে কোনো সময়ই পরাধীন হতে দেব না। তারা যদি এই সুপ্রিম স্যাক্রিফাইস এবং কুল কারেজ না দেখাতো, আজকে আমরা এই মিটিং করতে পারতাম না, আজকে আমি এই দেশে ফিরে আসতে পারতাম না। তো আমি যে কথা বলছিলাম, একটা মহাযুদ্ধের প্রয়োজন হয়েছিল হিটলারকে সরাতে। অ্যান্ড I have no hesitation in saying this government has some intellectual footing, evil intellectual footing. They have followed the footsteps of Hitler. এবার এই স্লোগান শুনি না, 74-75 শুনেছিলাম, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ। That was the slogan of the Nazi Germany, Ein Volk, ein Reich, ein Führer. এইরকম একটা জগদ্দল পাথরকে সরানো চারটিখানি কথা নয়। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে বাংলাদেশকে তার নিজের জায়গায় নিয়ে যেতে চাই, তাহলে সব ধরনের ইনফ্লুয়েন্স থেকে বারকে মুক্ত করতে হবে। উই ওয়ান্ট অ্যান ইন্ডিপেন্ডেন্ট বার, উই ওয়ান্ট অ্যান independent judiciary. We want a competent bar.
We want a competent judiciary. We want a bar which has honesty, integrity, and dignity. Let us be ambitious to build this country. It is possible to build this country. The past government has destroyed everything. আমাদের কিছুই রাখেনি, টাকা পয়সা পাচার করেছে, এটাও লস, কিন্তু আমাদের ইনস্টিটিউশনগুলোকে ধ্বংস করে দিয়েছে। আসুন আমরা ইনস্টিটিউশনগুলোকে বিল্ড আপ করি, পার্টিকুলারলি দি সুপ্রিম কোর্ট বার।